তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আমার মা ধান করেছে সিদ্ধ। আজকে কিন্তু আমাকে ঘুম থেকে উঠাতে পারে না, কারণ আমি প্রচুর ঘুমিয়েছিলাম। সকালবেলা বাবা আর দাদা মিলে ধানের বস্তাগুলো পানি থেকে উঠাই সিদ্ধ করা শুরু করে দিয়েছে মা। আর আমি শুধু এখন ধানগুলা ওনাদের ছাদে আনে দিতেছি। এই যে গাইস দেখেন, ধান সিদ্ধ হইতেছে আবার। ভাই আর যা তা ধান সিদ্ধের সময় যে আগুনের তাপটা গাইস, মানে এতটা মানে অশান্তি লাগে, তাপটা সহ্য করতে পারি না। চিন্তা করেন আমার মা কেও সহ্য করে, বাট আসলে খুব কষ্টকর এই ধানের তাপ। আর এদিকে উনি এখন সকাল সকাল আম খাচ্ছে। কি খাও তুমি, কি খাও? একবার ম্যাঙ্গো একবার আম। এই যে ধানগুলো এখানে রাখছে শুকানোর জন্য, মানে ঠান্ডা হওয়ার জন্য। এগুলো ঠান্ডা হলে আবার ওখানে বস্তা করে নিয়ে যাবো। গাইজ আজকের জন্য সিদ্ধ করা শেষ। সবগুলো ধান আনা কমপ্লিট। বাইরে যে রোদ পড়ছে ভাই, একদম মনে যেন সিদ্ধ ধানের সাথে আমরা সিদ্ধ হয়ে যাইতেছি। ভাই ধানের কাজে যে পরিমাণে মানে রোদের বেশি কষ্ট হচ্ছে রোদের, বাট রোদ না হইলে তো আরেক ঝামেলা। রোদ না হলে ধান শুকাবো কিভাবে? তাই রোদও দরকার, আর রোদের ভিতরে এই কাজটা করতে হবে। তো গাইজ আজকে আমি একটু সকাল সকাল স্নান করে নিছি, আর তার কারণ হচ্ছে আজকে আমাদের ঘরে ছোট্ট একটা পুজো হয়েছে। তো সকালবেলা পূজাতে প্রণাম করতে গেলে স্নান করতে হবে। তো এই যে ঘরের আজকে সকাল সকাল একটা পুজো হয়ে গেছে, তাই এখন স্নান করলাম। আর স্নান করে ছোট্ট একটা প্রণাম করতে হবে। এই পোটলাটারে যত মানা করি জল নিয়ে খেলা না করতে, তত খেলা করবে। দেখেন 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 কি করতেছে এখন। দিমু ফিডে খারাপ। এই সর 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 সর। পিঠা দিমু, এটা দিয়ে পিঠা দিমু। দৌড়ি হলায় চলে আসছে প্রসাদ। সকালবেলা প্রসাদ খাবো এখন। কিন্তু আমাদের ঘরের বড় ছেলে ঘুম থেকে উঠছে, এখন বাজে 9টা। তো গাইস এখন করবো সকালের নাস্তা। আর আজকের নাস্তা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে সবসময় মতো পান্ডা ভাত। আর এই হচ্ছে পোটলা। তুমি কি খাও? পেঁয়াজ খা, পেঁয়াজ শুধু পেঁয়াজ খায়। তোমার কি থাম্মি দিছে? কামড়াই দিছে। আচ্ছা গাইস দেখেন সে কি করতেছে। সেই যে সুতার বান্ডি এটা আছে না, এটা নিয়ে দুষ্টামি করতে যায়, পুরো গায়ে জড়াই ফেলছে। এখন সে নিজে খুলতে পারতেছে না। খুলছে দি সুতার বান্ডি আটকালা 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 এবারে গ্যাস গেছে। কি তুমি আবার এটা গায়ে পেঁচা লাগবে না? লাগবে না, এটা আমি উপরে রাখি দিছি। নাই এটা নাই। তো গাইস এখন বাজে হচ্ছে 10:30। আজকে এখন আমি দোকানে যাই না, ধানের কাজ করতেছিলাম। বড়দা গিয়ে দোকান খুলছে, তো এখন আমি যাব দোকানে। আর গাইস ফাইনালি বেজে গেছে 1টা, আর আমি দোকান থেকে বাড়িতে চলে আসছি। আর আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বদিকে আজকে ইঞ্জেকশন দেওয়া লাগবে।
টোপ জ্বলাই আছে দিকে বাংচুত্তি তো গাইস ফাইনালি বৌদিকে ইনজেকশন দিয়ে দিছি। ওনার ইনজেকশনের কারণ হচ্ছে গিয়ে টোপ জ্বলয়, একদম মরিচের টোপ জ্বলয়, ওনার পায়ে ফুঁড়ে দিয়েছে, এই কারণে ইনজেকশন দিয়ে দিছি। ইটিএস দেওয়াটা খুব ভালো, যদি এসব জলয় টলয় পায়ে পড়ে, না হলে কিন্তু একটা সময় হচ্ছে যে এটার ইনফেকশন হয়ে যেতে পারে, তো এই কারণে এটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ভাই আজকে প্রচুর গরম পড়তেছে, সোমবার থেকে নাকি বৃষ্টি হবে, কিন্তু গরমটা আজকে প্রচুর। আর এদিকে হৃদয় দা করতেছে মাছ, সবাই আসছে মাছ ধরা দেখতে, এখানে আমাদের পুকুর ঘাটে মাছ ধরতেছে। তো গাইস আমি যাচ্ছি এবার পাশের ভাই ছাদে, মাছ তো আর ভাই ধরতে পারলো না, মাত্র 3টা ধরছে ওটা আমি দোকান থেকে আসার আগে। তো এখন আমি পাশের ভাই ছাদে যাইতেছি, কারণ ধানগুলা একটু কাজ করতে হবে, ধানেগুলা সিদ্ধ ধানে অনেকগুলো প্রসেসিং মানা লাগে, না হলে আবার ধানগুলো সহজে শুকায় না। একটু আগে আসি ধানের এগুলা সাইড করে রাখছি, এখন এগুলো আবার পা দিয়ে ঠিক করে নিতে হবে। ভাই রে ভাই, ধানের কাজে রোদে অবস্থা খারাপ। জুস আমার মা সকাল থেকে বসে রয়েছে, এখন এই গরমের ভিতরে আমার 2 মিনিট থেকে অবস্থা, আমার মায়ের কি অবস্থা। তো গাইস আবার চলে আসছি ঘরে, আর ধান আরো প্রায় 2 ঘন্টা পরে হচ্ছে গিয়ে ধানগুলো গোলাই ফেলো, কালকে আবার রোদে দিতে হবে। বাইরে কি গরম গাইস, দেখেন কারেন্ট চলে গেছে, এখন বাপ ছেলে এই গরম ভিতরে ঘুমাইতেছে। বাপের ভালোবাসা, নিজের গায়ে বাতাস করতেছে না, কিন্তু পুত্রধনের গায়ে ঠিকই বাতাস করতেছে। ও ভাই মাছ আই গেছে, একটু ঠান্ডা বেড়ে গেছে, কলে জলে ঠান্ডা। ও ভাই নিচ কয়টা নিয়েন, নিচ কয়টা নিয়েন। হ্যাঁ হাই হাই রে, ওরে ওরে মাছ ওরে একদম মাছও নাই, সোপের কারণে সবগুলা আজকের জন্য শুধু মাছ এই কয়টাই, 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা মাছ, সবচেয়ে 2টা বড়। কিন্তু এই যে দেখেন ফাইনালি উনি ঘুম থেকে উঠে গেছে, ঘুম শেষ। তার এই ডায়লগটা আমার এতটা স্পাইডারম্যান। আর সে এখন ভাত খাবে, কিন্তু ভাত খাওয়ার আগে তার মোবাইল লাগবে। কি তুমি হইছো মোবাইল ম্যান, মোবাইল ছাড়া তোমার ভাত খাওয়া হয় না, তুমি মোবাইল ম্যান। এমনি এতে কবে স্পাইডারম্যান। এই এখন দেখেন তার কোনো উস নেই, আমি ডাক দেবো শুনতো না। ফটো এ ফটো ফটো এ ফটো এ ফটো, তার কোনো উস নেই। এ ফটো ফটো একদম করে আইতে বদমাইশ। ফাইনালি রোদ চলে গেছে, এখন এগুলা গোলায় রাখি দেবো। ফাইনালি ধানগুলা কমপ্লিট। আর গাইজ আমার আরেকবার চান করা শেষ, সকালবেলা একবার চান করছে, এখন বিকালবেলা আবার চান করতেছে, আর লাগছে প্রচুর খিদা। আর গাইজ এখন খাবো দুপুরের খাওয়া, বিকালবেলা আর কি। তো আজকে তরকারি হচ্ছে পাবদা মাছ চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ঝোল। আর হ্যাঁ দিবা আমার একটা হেল্প করছে, আমাকে 1 গ্লাস জল এনে দিছে, এটা না বললে আমাকে কালকে আমার ব্লগ দেখতো না, ওই কারণে বলছি। তো গাইজ ফাইনালি চলে আসলাম দোকানে। আর গাইজ এই ছিল আমার আজকের কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট বসে দেখা হবে নেক্সট ব্লগে।